আলিপুর আবহাওয়া দপ্তর থেকে বিশেষ সতর্কবার্তা। আজ 5ই আগস্ট সোমবার বেলা 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত বিধ্বংসী ঝড়ের সতর্কবার্তা জারি করেছে। তাই যাদের যাদের মাটির ঘরবাড়ি রয়েছে অতি সত্বর স্থানীয় ফ্লাড সেন্টারে যাওয়ার জন্য অনুরোধ করা হইতেছে। ঘোষণাগুলি জনস্বার্থে প্রচারিত। এখনই বিধ্বংসী ঝড় শুরু হচ্ছে। তবে আমি কোনো দেখতে পাচ্ছি না, তাই বাচ্চা কোথায় যাচ্ছে? আরে বোন, আরে বাচ্চাটা খাচ্ছে, ওকে কিছু খেতে দাও না। দাদা, আমার বুকের দুধ থাকলে তো তারপরে আমার বাচ্চাকে খেতে দেবো। দাদা একটা কথা রাখবো, শুনবে? আরে বলো। আমার বাচ্চাকে একটু ধরো, ওই যে দূরে দোকান দেখা যাচ্ছে, ওই দোকান থেকে একটু গরম দুধ নিয়ে এসে আমার বাচ্চাকে খাওয়াবো। ধরো না দাদা, প্লিজ একটু ধরো। কেমন বৃষ্টি পড়ছে, ছাতা নিয়ে যাও, তুমি তাড়াতাড়ি যাবে আর তাড়াতাড়ি কি চলে এসো। দাদা, আমার খোকাকে ফেলে কোথাও যাবে না, ওকে ছাড়া আমি বাঁচবো না। আমি এখনই যাবো আর গরম দুধ নিয়ে এখনই চলে আসবো। দেখো বোন, ঘন ঘন বাচ্চা ঘাত করছে, আকাশে কাল বৈশাখী ঝড় উঠছে। আরে দেরি করো না, তাড়াতাড়ি চলে এসো। কিন্তু ওই দেখো, ওই দেখো, সাইক্লোন শুরু হয়েছে। আমি তো এই বাচ্চাটা যে কি যে করি, আমি যাই ওই বড় বাড়ির বারান্দায় গিয়ে একটু আশ্রয় নিই। सावन के झूलों ने मुझको बुलाया, मैं परदेसी घरे वापस आया। सावन के झूलों ने मुझको बुलाया, मैं परदेसी घरे वापस आया। कांटों ने फूलों ने मुझको बुलाया, कांटों ने फूलों ने मुझको बुलाया, कांटों ने फूलों ने मुझको बुलाया, मैं परदेसी घरे वापस आया। सावन के झूलों ने मुझको बुलाया, मैं परदेसी घरे वापस आया, मैं परदेसी घरे वापस आया। उपस्थित আমার প্রিয় দর্শক মণ্ডলী যারা আছেন, এতদিন দাদা ভাইরা আমার নিমন্ত্রণ করে এনেছেন, কিন্তু আমি কোনোদিন নিমন্ত্রণ আপনাদের করতে পারিনি। তবে আজকের নিমন্ত্রণ করে যাব। আমার ভাইপোর জন্মদিন, আপনাদের সবার নিমন্ত্রণ থাকলো। দিদি ভাইরা চিন্তা করবেন না, হাঁড়ি বন্ধ। তবে দয়া করে যখন আমার বাড়িতে আপনারা সবাই যাবেন, ঘরে থেকে গাঁটির পয়সায় হাট বাজার করে রান্না বাড়া করে নিয়ে যাবেন। নিমন্ত্রণ ঠিক আছে তো দাদা ভাইরা? কেলো, আরে ট্রেনের মধ্যে একটা মেয়ে পড়ে যাচ্ছে তো। এই দাদা ভাই, আরে ওকে ধরো। ওরে বাবা, ঠেলিস না, আমি বৃদ্ধ মানুষ, একটু ভিতরে জায়গা দে না রে বাবা, ঠেলিস না। কে আছো, আমাকে ধরো, আমি যে পড়ে গেলাম। কে আছো, আমাকে ধরো। কে তুমি বাবা? আমার জীবন বাঁচালি, নিশ্চয়ই তুমি কোনো ভালো বংশের ছেলে। কে তোমার বাবা মা? জানি না কে জন্ম দিল, কে আমার বাবা, না ঘর ভেতরে ফেলে কেন পড়ে রইলাম। জানি না কে জন্ম দিল, কে আমার বাবা, ঘর ভেতরে ফেলে কেন পড়ে রইলাম। আধার মতো খেটে যাই, পাই না ভালো খেতে, আধার মতো খেটে যাই, পাই না ভালো খেতে। সারা রাত শুয়ে থাকি সামনে ফুটে পাতে, এত করে আকাশ পানির পুরো খবর হলো। মাসি তোমার মনের কথায় আমায় খুলে বলো, এত করে আকাশ পানির পুরো খবর হলো।
পানির পুরো খবর হলো। মাছি বাবা আমার বাড়িতে আমার দাদা আছে, ভাইপো আছে, বৌদি আছে আর বাবা আছে। বাবা বলেছে আমার নাকি জন্মের পর মা মারা গিয়েছে। এতক্ষণ তুমি আমার গল্প শুনলে, এইবারে তোমার কথা শুনি। তুমি একা এই স্টেশনে কেন নামছিলে শুনবি বাবা, বলো। আজ থেকে 30 বছর আগে এই জয়নগর স্টেশনে এক ঝড় জলের দিন আমার খোকাকে আমি হারিয়ে ফেলেছি। জানি না সে এখন কোথায় আছে, কেমন আছে, কার কাছে দিয়েছি আমার কিছু মনে নেই। তাই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত টেনে টেনে ঘুরে আর সন্ধ্যাবেলায় এই স্টেশনে বসে থাকি শুধু আমার খোকাকে ফিরে পাওয়ার জন্য। বাবা তুই যখন আমার জীবনে বাঁচিয়েছিস, আজ থেকে তুই আমার খোকা। আমাকে 2 টাকা ভিক্ষা দিবি বাবা। আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কত মানুষের হাতে পায়ে ধরেছি, কেউ আমাকে 2 টাকা ভিক্ষা দেয়নি রে বাবা। ক্ষুধার জ্বালাই শরীরটা আমার থরথর করে কাঁপছে। দে না বাবা, দে না, আমাকে 2 টাকা ভিক্ষা দে না রে বাবা। এই মাসি বাবা তুমি তো আমার ছেলে বলে ডেকেছো, ছেলের কাছে মা কোনোদিন ভিক্ষে চায়? না না, তুমি আমার বাড়িতে যাবে, আমাদের বাড়ি প্রোগ্রাম আছে, দাদার ছেলের জন্মদিন। তুমি পেট ভরে খাবে, আর যতদিন না তোমার ছেলেকে খুঁজে পাবে ততদিন এই গরিব ছেলের কাছে থেকে যাবে। ঠিক আছে বাবা, আমি তোর সঙ্গে যেতে পারি, কিন্তু আমার একটা কথা রাখতে হবে। বলো। আমি যতদিন তোর বাড়িতে থাকবো, হ্যাঁ, আমার এই মুখ আমি কাউকে দেখাবো না, আর কোনো পুরুষ মানুষের মুখ কোনো দিনের জন্য আমি দেখবো না। ঠিক আছে মাসি, তোমার যদি অসুবিধা হয় দেখাতে হবে না। তবে একটা কথা জিজ্ঞাসা করবো মাসি। কি বাবা? তোমার হাতে শাখা নেই, শীতেতে সিঁদুর নেই, তোমার স্বামী? বাবারে, বিয়ে করলেই তো তবে স্বামী থাকবে। তুমি বিয়ে করুন না, তাহলে তোমার বাচ্চা? আমি একজনকে ভালোবেসেছিলাম, আমাদের দুজনে বিয়ের দিনও ঠিক হয়ে গিয়েছিল, কিন্তু সে যখন জানতে পারলো তার উগ্রজাত সন্তান আমার গর্ভে, সেই যে আমাকে ছেড়ে আজ 30টা বছর চলে গেছে খোকা, কোনোদিন স্বামীর অধিকার নিয়ে আমার সামনে আসেনি রে খোকা, কোনোদিন আমার সামনে আসেনি। তাই তোর মতো সন্তান যদি একটা আমার থাকতো, আমি যে কতই সুখী হতাম। মাসি খোকা, সবাই তো সুখী হতে চায়, তবু কেউ সুখী হয় কেউ হয় না। জানি না যা বলে লোকে সত্যি কিনা, সবার কপালে নাকি সুখী সহে না। সবাই তো সুখী হতে চায়, তবু কেউ সুখী হয় কেউ হয় না, তবু কেউ সুখী হয় কেউ হয় না, তবু কেউ সুখী হয় কেউ হয় না। আমার 2টো ছেলে গো, আজকে আমার বড় ছেলের জন্মদিন, মানে 1 বছর রাত্রি আমার জন্মদিন। না লোক কুটুম্ব বাড়ি ভরে গেছে, আমার বৌমাটা কোথায় গেল বলি? বলি ও বৌমা। এই তো বাবা। আরে শঙ্কর কোথায় গেছে? আরে শঙ্কর তো এখান থেকে একটা মাছ কিনে বাড়িতে এলো, কিন্তু ওকে আমি কেক কিনতে পাঠিয়েছি, ও আমার খোকাকে আমার কোল থেকে জোর করে নিয়ে গেল। দেখেছো আমার ছোট ছোট গো, কখন যে কোথায় যায় কাউ কিছু বলো না। সেই সকালবেলা কেক কিনতে এত বেলা হলো, আজকের মুখ ছোট এলো না, কখন যে বাবুসোনাকে সাজাবো আর কখন যে জন্মদিন হবে আমি নিজেই বুঝতে পারছি না। দেখেছো? আরে ওই তো শঙ্কর এসে গেছে। এই শঙ্কর, তোর আসতে এত দেরি হলো কেন? আরে সকাল, তোর মাথা চোট হচ্ছে কি করে? বাবা, আমি স্টেশনে পড়ে গিয়েছি, তাই আমার মাথাটা লেগে গিয়েছে। তাই এত বড় বিপদ হলো, এখন ফোন করতে পারলি না? ফোন নাম্বার জানা থাকলে তবে তো করবো বাবা। এই শঙ্কর, আমার ছেলে কোথায়? আমার ছেলেকে কার কাছে রেখেছিস? বল শঙ্কর বল, আমার ছেলে কোথায়? বৌদি, তোমার ছেলে? আমার ছেলে? তোমার ছেলে হসপিটালে ভর্তি। এই শঙ্কর, আমার ছেলের কি হয়েছে? বল শঙ্কর বল, তুই চুপ করে থাকিস না, বল আমার ছেলের কি হয়েছে? বৌদি, আমি স্টেশনটা পার হওয়ার জন্য ছুটে ছুটে আসতেছিল, কিন্তু ট্রেন আসছে হাত থেকে আমার ঠিকরে ভাইপো ট্রেনের সামনে পড়ে যায়।
চিন্তা করো না, ভাইপো বেঁচে আছে, কিন্তু চিরজীবনের মতো তার দুটো পা কেটে পড়ে গিয়েছে। এই বেঈমানের বাচ্চা, আমার খেয়ে আমার গায়ে ছুরি মারলি। বেঈমানের বাচ্চা, তোকে তো আমি বারবার বারণ করেছিলাম আমার খোকাকে তুই নিয়ে যাবি না। তুই আমার একটি বার কথা শুনেছিলি? আজ শুধুমাত্র তোর জন্য আমার খোকার এই অবস্থা। কেন করলি এত বড় সর্বনাশ? বল জানোয়ারের বাচ্চা, আমার এত বড় সর্বনাশ কেন করলি? বল বল বল। আরে বৌদি, তুমি দেরি করো না, আরে তাড়াতাড়ি যাও, ওই বাবুটা হসপিটাল ভর্তি, তুমি আগে হসপিটালে যাও বৌমা। এই বুড়ো একদম চুপ। আজ তুই হতে আমার এত কিছু। তোকে তো আমি বারবার বারণ করেছিলাম ওই কুলির বাচ্চাকে বাড়ি থেকে বিদায় করে দে। তুই আমার একটি বারো কথা শুনেছিলি? আজ শুধুমাত্র ওর জন্য আমার খোকার এত বড় সর্বনাশটা হলো। একটা কথা কান খুলে শুনে রাখ, আমার খোকার যদি কিছু হয়ে যায় না, ওই কুলির বাচ্চাটাকে তো বাড়ি থেকে জুতো পিটে করে বিদায় করব। তার সাথে সাথে তোকে এই বাড়ি ছেড়ে বিদায় করবো না জানোয়ারের বাচ্চা। বাবা চল, আমি তোর মুখে বাবা ডাক শুনতে চাই না। কোথাকার কি তুই আমাকে বাবা বলে ডাকছিস? তুই কি জানিস এই তোর সামনে তোর বড় বউ তোমার জুতের বাড়ি মারবে বলে গেল? এর থেকে বড় অপমানের কি আছে রে শঙ্করের বৃদ্ধা বয়সে? বলতে পারিস তোর যখন 5 বছরের বয়স ছিল তুই বড় রোগে আক্রান্ত হয়েছিলিস। বাবা, আমি পরের বাড়ি ভিক্ষা করতে গিয়েছিলাম, কেউ আমাকে 10টি টাকা দেয়নি রে শঙ্কর। আমার এই ভিড়ে বাড়ি বন্ধক দিয়ে শেখজির কাছে আমি 30,000 টাকা খরচ করে তোকে বাঁচিয়ে রেখেছিলাম। এই কি তার প্রতিদান রে শঙ্কর? এই কি তার প্রতিদান? বাবা কে তোর বাবা? কোথাকার কে তুই? তোর সাথে কোনো রক্তের সম্পর্ক নেই, তুই আমাকে বাবা বলে ডাকবি না। তুই কি জানিস একদিন ঝড় জলে রাতে ওই জয়নগর স্টেশন থেকে আমি তোকে গুড়িয়ে এনেছিলাম। বাবা কি বললে তুমি? আমি তোমার নিজের ছেলে নই। না, তুমি আমাকে কুড়িয়ে মানুষ করেছো। না, তুমি মিথ্যে কথা বলছো। তুমি আমার বাবা। আমি তোর বাবা হতে হবে কেন? কোথাকার কে তুই? তোর সঙ্গে কোনো রক্তের সম্পর্ক নেই। তুই তো একটা বেজম্মা। তুই একটা বেজম্মা। তুই একটা বেজম্মা। যে ছিল আপন সে কেন বুঝি না, কি করে হয়ে যায় দু চোখে আধার নামে এ কথা ভেবে মানুষ আজ বড় স্বার্থপর। বুকে বাজে শুধু হাহাকার, হারিয়ে গেল আজ সব অধিকার। একই খেলা বিধাতা তোমার, যে ছিল আপন সে কেন বুঝি না, কি করে হয়ে যায় লক্ষ্মীন্দর পণ্ডিত, আরে ও ভাই লক্ষ্মীন্দর পণ্ডিত, লক্ষ্মীন্দর পণ্ডিত ঘরে আছে? দেখুন ওনারা বাবা ছেলে কেউ বাড়িতে নেই, আপনি কালকে আসবেন। এখন চলে যান, বলছি চলে যান। আরে শালা, আমি বুঝতে পেরেছি টাকা দিবার ভয়ে বাপ বেটা দুই শালা ভেগে পড়েছে। আরে শালা, পিছে সেই না সুন্দর, সামনে থেকে তাহলে কত সুন্দর লাগবে। আরে ভাবিজি, আমি গুরমুখ সেট আছি তো, মানে আমি বলছিলাম কি তোমার যে স্বামী আছে না, আমার কাছ থেকে 30,000 টাকা নিয়েছে, লেকিন বারবার আমি ফিনে গেছি, আজকের খালি হাতে ফিনে যাবে না। দেখুন বাড়িতে আমি একাই মেয়ে ছেলে আছি, অতগুলো টাকা কোথায় পাবো? বলতেই চলে যান, কালকে আসবেন বলছি, চলে যান।
বেশ বেশ ভালো কথা আছে ভাবিজি। মানে আমি বলছিলাম কি কি? আপনার মুখটা দেখান, আমার বুকটা জুড়িয়ে যাবে। আরে না না, আমার এই মুখ আমি কাউকে দেখাই না, আর কোনো দিনের জন্য কোনো পুরুষ মানুষের মুখ আমি দেখি না। বেশ বেশ ভালো কথা আছে ভাবিজি। মানে আমি বলছিলাম কি কি? আমার কাছে দুটো অপশন আছে। আরে বলুন, কি বলছেন? হয় রুপিয়া দিতে হবে, আর তা না হলে আমাকে খুশি করে দিতে হবে। বেরিয়ে যান, ছোট লোক বেঈমান, আপনি কি দিবা স্বপ্ন দেখছেন? বেরিয়ে যান বলছি। सपना मुझे अपनों ने लूटा कारों में कदम था, मेरी जहाँ किस्ती डूबी थी यहाँ पानी कम था। हाँ বেরিয়ে যান বলছি, দিবা স্বপ্ন দেখছেন, বেরিয়ে যান বলছি। खाली हाथ বারবার বলছি বেরিয়ে যান। भाभी जी हमें रुपया लिए तारपरे जावे। আমি চিন্তা করব বলছি। হয় বেরিয়ে যান আমাকে বলছি, বলছি। যান, বেরিয়ে যান। আমাকে খুশি করে দাও। আমার কাছে আসবে না বলছি, বেরিয়ে যান। তাহলে আমি টাকা পেড করে দিই। বেরিয়ে যান বলছি। না, তুমি যাবে না। না, আমাকে হাতে ধরে না ভাবি जी আমি এত সহজে যাবে না। দাদা ভাইরা, আমার পালিত বাবা আমাকে মেরে তাড়িয়ে দিয়েছে। উনি আবার বুঝলো যে ও তো অনাথ, কোথায় যাবে, তাই আমাকে ঘুরিয়ে এনেছে। বাবা তোমার চিন্তা করতে হবে না, শেঠজির মুখে টাকা মেরে দেবো, কারণ আমি 5 লক্ষ টাকা পেয়েছি লটারি কেটে। বাকি টাকা নিয়ে ঘর ভাড়া করে মাসিকে নিয়ে তোমাকে নিয়ে থেকে যাব। আরে তোমরা সব কোথায় গেলে? বাবা, মাসি, আরে মাসি তোমার কি হয়েছে বলো? খোকা, বলো। ওই জানোয়ারটা ঘর বন্ধকে 30,000 টাকার জন্য আমার সম্মান নষ্ট করে দিয়েছে। এই শয়তান, আমার বাবার কাছে তুই টাকা পাবি, আমার মাসের ইজ্জত নষ্ট করে ঘর ভাড়ার টাকা আদায় করছিস। তোকে আজকে শেষ করে একা পে ঘরে আস, করলি তুই সর্বনাশ। छोड़ दे धर्म করবো না অমন কাজ। মাটিতে পুঁতে দেব দেখি তোর কোন বাবা বাঁচায়, মাটিতে পুঁতে দেব দেখি তোর কোন বাবা বাঁচায়। একা পে ঘরে আস, করলি তুই সর্বনাশ। छोड़ दे धर्म করবো না অমন কাজ। মাটিতে পুঁতে দেব দেখি তোর কোন বাবা বাঁচায়, মাটিতে পুঁতে দেব দেখি তোর কোন বাবা বাঁচায়। এই সরি সরি সরি, তাহলে শরীর ওপরে ফের ঝাড়ি। এই হারামজাদা, একটা কাঁচের গ্লাস জোর করে আঁচাল মেরে ভেঙে দিয়ে যদি সরি বলা যায়, সে গ্লাসটা কি জুড়বে? নেভার নেভার। মানুষের কাছে ভিক্ষে চাইবি দেবে, কিন্তু যে কোনো মানুষের কাছে জোর করে যদি ছিনে নিস না, তোকে কি বলবে জানিস? অসুর। আর তোর মতো অসুরকে নিধন করার জন্য হাজার হাজার দুর্গা সামনে বসে আছে। এখানে যে মা ভগ্নীগণ যারা আছেন, আমি কিন্তু আপনাদের দুর্গার সঙ্গে তুলনা করেছি। একটা নারী সম্মান যাওয়া মানে আপনাদের সবার সম্মান চলে যাওয়া। সবাই আপনারা হাত তুলে বলুন, দুর্গা হয়ে পারবেন না এই অসুরকে নিধন করতে? সবাই হাত তুলে বলুন, দেখি পারবেন না, সবাই বলুন। আরে ওকে মেরে কি করবি, ভাগ্যটা তো আমার খারাপ। ভেস্টে জমি দলি নেই তো কাছে, যে পাটি জোর করে খাচ্ছে লুটে। লজ্জা কাপড় নিয়েছে ছিঁড়ে, ছাড়বো না তোকে আজ দেব মেরে। ভেস্টে জমি দলি নেই তো কাছে, যে পাটি জোর করে খাচ্ছে লুটে। লজ্জার কাপড় নিয়েছে ছিঁড়ে, ছাড়বো না তোকে আজ দেব মেরে। ছাড়া নেই তো সুখ, কাকে আর দেখাবো মন। ছাড়া নেই তো সুখ, কাকে আর দেখাবো মন। তোর তো ধরি পাই দিব ও যা চাই, তোর তো ধরি পাই দিব ও যা চাই। মাটিতে পুঁতে দেব দেখি তোর কোন বাবা বাঁচায়, মাটিতে পুঁতে দেব দেখি তোর কোন বাবা বাঁচায়। মাসি সরে যাও, মাসি সরে যাও, তোর আজকের বেঁধে ঠেঙাও। আমি পালাবে, छोड़ दो बेटा, हम ही पालाবে। দাদা তুমি? আরে বদ্দই, তুমি আমাকে চিনতে পারছো দাদা? হ্যাঁ রে বোন। আমার খোকা কোথায় বলো দাদা? মনে পড়ে আজ থেকে 30 বছর আগে ওই জয়নগর স্টেশনে এক ঝড় জলের দিন আমার খোকাকে তোমার কোলে দিয়ে ওই দোকানতে আমি দুধ কিনতে গিয়েছিলাম, কিন্তু প্রবল বর্ষণের ফলে আমি আর ফিরে আসতে পারিনি দাদা। বলো না কত খুঁজেছি তোমাকে, আমার খোকাকে কত খুঁজেছি, বলো না দাদা আমার খোকা কোথায়?
কাঁদিস নি বলে কাঁদিস নি। ও আমি যে 30টা বছর কত গ্রাম কত শহর কত স্টেশনে খুঁজেছি, আমিও খুঁজে পাইনি। তো সেই ছোট্ট খোকাকে আমি বুকে আঁকলে ধরে মানুষের মতো মানুষ করে তুলেছি, ছোট থেকে বড় করেছি। এই তোর সম্মুখে দাঁড়িয়েছি তোর হারিয়ে যাওয়া সন্তান রে বোন। বাবা, বাবা তুমি কি বললে? হ্যাঁ রে শঙ্কর, আজ থেকে 30 বছর আগে এক জয়নগর স্টেশনে ঝড় জলাতে তোকে এনেছিলাম এই তোর গর্ভধারিণী মা রে শঙ্কর। মা, খোকা খোকা तेरी उंगली पकड़ के डाला ममता के आंचल में पाला। माँ वो मेरी माँ लाडला, तेरी उंगली पकड़ के डाला ममता के आंचल में पाला। माँ वो मेरी माँ तेरा लाडला, माँ वो मेरी माँ तेरा लाडला। আজ 30 বছর পাগলের মতো আমি খুঁজেছি, জানি না কেন আমার এই পালিত বাবা আমার কাছে মিথ্যা কথা বলেছে। উনি বলেছে আমার নাকি জন্মের পর মা মারা গিয়েছে। বাবা আমি তোর মা, আমি তোকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছি বাবা। আমি যে কত খুঁজেছি তোকে, আমার খোকা কত বড় হয়ে গেছে। তোকে পেয়েছি যখন সব আশা আকাঙ্ক্ষা আমার পূর্ণ হয়ে গেছে বাবা, সব পূরণ হয়ে গেছে। মা, খোকা মা তুমি দাঁড়াও, ওই শয়তানের ব্যবস্থা করে দেবো। বাবা খোকা, টাকার জন্য এই শয়তান মায়ের ইজ্জত নষ্ট করে দিয়েছে। টাকার জন্য আমার পরে ইজ্জত রয়েছে, তোকে আমি ছাড়বো না, তোকে আমি শেষ করে দেবো। নিয়ে যাবো আছে মা কালী। বাবা খোকা, আমি ঘাতক হয়ে দেব পাঠা বলি। নিয়ে যাবো আছে মা কালী। ঘাতক হয়ে দেব পাঠা বলি। তাকই আমার সব নিয়েছে কেড়ে, মারবে ওকে সম্মান পাবো কি ফিরে। চলে যাবো অনেক দূর যেখানে পাবো একটু সুখ। চলে যাবো অনেক দূর যেখানে পাবো একটু সুখ। পশ্চিমী গানে বলে বাধার না মা বলে, ভুল করেছি বলে মা বলবো কি করে। মাটিতে পুঁতে দেব দেখি কোন বাবা বাঁচায়। মাটিতে পুঁতে দেব দেখি কোন বাবা বাঁচায়। শঙ্কর তুই ধরে রাখ, আজ এই ঘোর অবসর রাতে ওই মা কালীর খড়গ নিয়ে একে আমি জ্যান্ত নরবলি দেবো। আমি খড়গ নিয়ে আসছি শঙ্কর। তুমি চলে যাও, এ শালার ওই পুকুরে স্নান করিয়ে তবে বলি দেবো। তার আগে মেরে না খোকা, আরে ওকে মেরে কি করবি? ওরে মারতে যদি হয় সেই জানোয়ারটাকে মার, যে আজ থেকে 30 বছর আগে তোর মার আশা স্বপ্ন ভালোবাসা সবকিছু ভেঙে ছাড়খাড় করে দিয়েছে। মারতে যদি হয় সেই লম্পটটাকে মার, যে তোকে আমার গর্ভে রেখে আমাদের ছেড়ে চিরদিনের মতো পালিয়ে গিয়েছে। আজ শুধু আমি বেঁচেছিলাম বাবা তোকে ফিরে পাওয়ার জন্য। তোকে পেয়েছি মানে সব আশা আমার পূরণ হয়ে গেছে বাবা, সব আশা পূরণ হয়ে গেছে। কিন্তু আমার এই কলঙ্কিত মুখ নিয়ে আমি তোর কাছে থাকবো না বাবা। ভগবানের কাছে প্রার্থনা করি তুই অনেক বড়, তুই অনেক সুখে থাকিস বাবা। তুমি যাবে না, আমি অনেক দূরে চলে যাবো বাবা, তুই ভালো থাকিস। না তুমি যাবে না। মা তুমি দাঁড়াও, তোমার গর্ভে আমাকে রেখে যে শয়তান প্রতারণা করে চলে গেছে সেই জন্মদাতা বাবাকে, তার নাম তুমি বলো। আমি পারবো না। না মা, তোমাকে বলতেই হবে। পারবো না। আমার জন্মদাতা বাবাকে বলো। চুপ করে থাকো না মা, বলো আমার জন্মদাতা বাবাকে। বেশ, তোর কাছে আর কোনো কথা গোপন রাখবো না রে বাবা। বলো মা। তুই তোর বাবার নাম শুনতে চাস তো? তোর বাবার নাম বুদ্ধদেব প্রামাণিক। আরে বেটা, বেটা তোর মা তোর বাপের নাম কি বলে গেল বেটা? আরে বেটা বল বেটা। এই শয়তান, আমার মায়ের ইজ্জত নষ্ট করে দিয়ে আমার মায়ের গল্প শুনতে যাচ্ছিস? এই
তুই কোথাকার কে রে? এই তুই কোথাকার কে? বেটা একবার বল। আমার বাবার নাম বলে গেল বুদ্ধদেব পরামানিক। বেটা তুই একটা বার বল, তোর মায়ের নাম কি আছে একটা বার বল। আমার মায়ের নাম সুমিত্রা। না ওরে বেটা, আমি বড় ভুল করেছি। আজ থেকে 30 বছর আগে তোর মায়ের সঙ্গে আমি প্রেম করেছিলাম, তাই তো তোকে তোর মায়ের গর্ভে রেখে আমি বেঈমানি করে প্রতারণা করে পালিয়ে গিয়েছিলাম। আমি তোর আসলি পিতাজি আছি রে বেটা, আমি তোর আসলি পিতাজি আছি। ইচ্ছে করছে না সবার সামনে তোমার এক্ষুনি কেমড়ে মেরে দিই। কেন? আমার মা কি দোষ করেছিল? আমি কি দোষ করেছিলাম? কেন তুমি আমাদের সাথে প্রতারণা করেছে বলো? বড় ভুল করেছি বেটা, বড় ভুল করেছি। আজ তোমায় আমি কিছু বলবো না। কত বছর পর তোমাকে পেয়েছি, মাকে ঘুরে পেয়েছি, কিন্তু মা আমাদের উপরে অভিমান করে ঘরের ভিতরে গিয়ে তার জিনিসপত্র গুছিয়ে নিয়ে চলে যাচ্ছে। বাবা চলো মাকে ঘুরিয়ে আনি। মাকে যেতে দিলে হবে না। মা তুমি যাবে না। মা আমরা আসছি, তুমি দাও। মা সুমিত্রা, না, তুমি আমার মাকে কোনোদিন ডাকবে না। জানো তো বাবারা, আমার মা তার স্বামীকে ছেলেকে খুঁজতে খুঁজতে 30টা বছর কেটে গিয়েছে, একদিনের জন্য শান্তিতে ঘুমোতে পারেনি। আজ আমার মা সবাইকে পেয়েছে, তাই আমার মা মনের আনন্দে ঘুমিয়ে পড়েছে। দেখো মায়েরা, বাবা তোমার জন্য আমার মা 30 বছর একটু শীতিতে সিঁদুর পরতে পারেনি। দাও না বাবা, শেষবারের মতো আমার মাকে একটু সাজিয়ে। তুই ঠিক বলেছিস, আমি তোর মায়ের শেষ ইচ্ছে পূরণ করে দিব। আমি তোর মায়ের শেষ ইচ্ছে পূরণ করে দিব। দাও বাবা দাও, আমার মাকে তুমি সাজিয়ে দাও। সুমিত্রা, আসবে না ফিরে তোমরা যতই ডাকো। মা তুমি তো সব ফিরে পেয়েছো মা, তাহলে কেন তুমি আমাদেরকে ছেড়ে চলে গেলে মা গো? কেন তুমি চলে গেলে মা? আসবে না ফিরে তোমরা যতই ডাকো। কতটা যন্ত্রণা পেয়েছে আমার মা, কতটা যন্ত্রণা পেয়েছে দেখো। সুমিত্রা, আসবে না ফিরে তোমরা যতই ডাকো। সুমিত্রা, মা কেন তুমি তোমার মুখটা আমাকে দেখালে না সুমিত্রা? তাহলে দিনটা আমাকে দেখতে হতো না। আজ তোর সন্তানকে পেলে আর স্বামীকেও পেলে, এই দাদাকে একা করে দিয়ে চলে গেলে। আমি যখন শত কষ্টের মধ্যে কাজ করে বাড়ি ফিরতাম, আর তুই যখন আমাকে দাদা দাদা আমার ডাকতে, আমার এই বুকটা না, আমার এই বুকটা মরে যেত রে বোন। আজ কোন অভিমানে এই দাদাকে ছেড়ে একা করে দিয়ে চলে গেলে রে বোন।
ছিল মা তোমার কাছে। আজকে আমাকে ছেড়ে, সন্তানকে ছেড়ে, এই পৃথিবী ছেড়ে তুই চলে গেলি রে বাবা। দোষ কি ছিল মায়ের তোমায় ভালোবেসে, সিঁদুর ভিকে চেয়েছিল মা তোমার কাছে। হলো গোলায় দড়ি ডেকে আনো গাড়ি, হলো গোলায় দড়ি ডেকে আনো গাড়ি, দেরি করো না। কত দিনের পরে বাপের বাড়ি